দেখতে দেখতে কয়েকটা রোজা চলে গেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 30টা রোজা থাকার তৌফিক দান করে, আমিন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব ডিমের চপ ডাউল দিয়ে আর ছোলা বা বুট বোনা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ছোলা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা সেরির সময় ভিজে রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি ছোলাটা সেদ্ধ করব। আর এখানে কিছু আদা রসুন জিরা গরম মশলা বেটে নিয়েছি। এখন আমি কড়াই নিয়েছি, কড়াইতে রান্না করব। কড়াইয়ে ছোলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আলু কুচি দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ রেখে দিলাম, যখন আমি কষাবো এই পেঁয়াজটা দিয়ে কষিয়ে রান্না করব। আর এখন আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা সেদ্ধ করব, আপনারা প্রেসার কুকারে দিতে পারেন, তবে আমি প্রেসার কুকারে রান্না করি না। এখানে দিয়ে দিলাম লবণ আর কিছু হলুদের গুঁড়া দিয়ে দেবো। প্রেসার কুকারে না রান্না করে আমি প্রতিদিনের ছোলা প্রতিদিনে রান্না করি, কারণ এটা কিন্তু টাটকা খাওয়া হয়। আর এই ছোলাটা কিন্তু অনেকেই প্রেসার কুকারেরটা খেতে চায় না। যেহেতু আমার সাপ্লাই গ্যাস আছে, এর জন্য আমি এভাবেই সেদ্ধ করি। এখন দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে বলক উঠে এসেছে। আর ছোলাটা কিন্তু হাফভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে দিলেই পুরাই সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, তাহলে সম্পূর্ণ ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা একটু খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, একটা ডিশে ঢেলে নিলাম। আর এটা পানি পানি থাকতেই ঢেলে নিছি, যেহেতু মশলা দেব, মশলাগুলো মিক্স করার জন্য পানি পানি থাকতে হবে। আর চুলার উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম আর 2টা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি বাদবাকি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না করব, যেভাবে আমরা মাছ রান্না করে থাকি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আদা রসুন জিরা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মশলাটা কষানোর মতো পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করার সময় অনেকটুকু হলুদের গুঁড়া দিছি, এই জন্য অল্প একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি ছোলাগুলো দিয়ে দিলাম। আর এই ছোলাটা অনবরত সুন্দর করে নাড়াচাড়া করে শেষ পর্যন্ত ভুনাটা করে নেব। আর এখানে যত পর্যন্ত পানি আছে পানিটুক শুকা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে মশলাগুলো সম্পূর্ণ ছোলার সাথে মিক্স হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু অনেকটুকু পানি শুকিয়ে গেছে। আর এভাবে করে আমার ছোলা বোনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, নতুন যারা হয়ে থাকবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন ভাই বোনেরা প্রতিদিনের মতো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এ পর্যায়ে ছোলাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু। এখন এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে ছোলাটা পরিবেশন করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা যে রান্নাই করি না কেন এক এক জেলার লোকের এক এক রকম রান্না, তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন ছোলাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ডিমের চপ বানিয়ে দেখাবো, সেগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি 2টা ডিম কেটে নিয়েছি।
আর সব কিছু নিয়েছি মসুরের ডাউল, বেসন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, ম্যাগি মশলা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। তবে এখানে আপনারা চাট মশলা, গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে আমার মতো করে আমি রান্না করি, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার মতো চেষ্টা করি ভালো করে রান্না করার। এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই চপটা বানানোর জন্য বেটারটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা এভাবে করেই পানি দিয়ে অল্প অল্প করে বেটারটা বানিয়ে নেবেন। বেটারটা রেডি হয়েছে। এখন আমি অল্প একটু সয়াবিনের তেল দিয়ে দিলাম। সয়াবিনের তেলটা দিয়ে সুন্দর করে আবারও মেখে নিলাম। আর লবণটা দেওয়ার কথা মনে ছিল না, লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন মাখানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে চপের শেপটা দিয়ে বানিয়ে নিচ্ছি, যেভাবে আমরা আলুর চপ বানিয়ে থাকি। তবে এটা একটু পাতলা করব, যেহেতু এর ভিতরে ডিম দেব। আলুর চপটা একটু মোটা হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। ডিমটা দিয়ে দিলাম। আর এই ডিমটা দেওয়ার পরে এভাবে করে সব দিকে সুন্দর করে ডিমটা কিন্তু ঢেকে দিতে হবে। আর আমার ভিডিওটি এত পর্যন্ত দেখতে দেখতে যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন। দেখুন এভাবে করে আমি একটা বানিয়ে নিয়েছি। তবে আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাবো। আবারও এইভাবে করেই আমি ডালের মিক্সটা নিয়ে নিলাম। এখন সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আবারও ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে আবারও ওইভাবে করে সুন্দর করে সব দিকে আটকিয়ে ডিমটা ঢেকে দেব। এভাবে করে আমি চারটা বানিয়ে নিয়েছি, চারটাই বানালাম। এখন আমি এই চপগুলো ভেজে নেব। চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কালো কড়াই আছে আমার, লোহার কড়াই। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিছি। এ পর্যায়ে আমি সবগুলো চারটাই দিয়ে দেব। আর তেলটা কিন্তু বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে উপর থেকে চপটা আগে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থাকবে। আর আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর সময় নিয়ে কিন্তু এই চপটা ভাজতে হবে, তাহলে সুন্দর মতো ক্রিস্পি মুচমুচে হবে। তাড়াহুড়া করা যাবে না। এখন ভালোভাবে সবটাই কিন্তু উল্টিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে সবটি সুন্দর মতো উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন বিজ্ঞাপন সহ। এখন আমি চপটা উঠে নেব। দেখতে পাচ্ছেন তেলটা ভালো করে ঝেড়ে নিয়ে উঠে নিচ্ছি। এ পর্যায়ে এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর খুবই মুচমুচে ক্রিস্পি হয়েছিল, ভিতরটা খুবই সুন্দর হয়েছিল। এখন এখানে আমি কিছু সস দিলাম, এই সসটা দিয়ে পরিবেশন করে নেব। সসটা দিয়ে পরিবেশন করে নিয়েছি। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তবে আজকের মতো রেসিপি দুইটা এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।